লোক একটু দেখাচ্ছি। অর্পণ, এবার কোন দিকে যাবো? কোন দিকে যাবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটু আগে থেকে শুরু করছি। তো আজকে এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। বেশিক্ষণ আর উপরে আমি থাকবো না, তো নিচে যাবো, গিয়ে রেডি হবো। কোথায় কি যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, এটাই বলবো। স্কিপ না করে দেখো, আশা করছি ভালো লাগবে। আজকে ভিডিওটা মেবি হয়তো একটু বড় হতে পারে, কিন্তু আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো আজকে আর এখন বেশি কথা বলবো না, নিচে যাই, গিয়ে একবার রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই পাচ্ছ অলমোস্ট এখন অনেক লেটে শুরু করছি, 5:15 বাজে। তো আমি এখন বেরিয়ে যাবো, পুরো রেডি আছি, দেখতে পাচ্ছ। কোথায় কি যাচ্ছি তোমাদের পরে দেখাচ্ছি। তো আজকে পরেছি হচ্ছে এই একটা কার্গো দিয়ে শার্টটা পরলাম। তো এটা কিন্তু দুর্গাপুজোর ফার্স্ট ভিডিও হচ্ছে। আজকে কোথায় কোথায় যাবো সেগুলো তোমরা পরে দেখতে পাবে। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। তো চলো বাড়িতে এখন আর বেশি কথা বলবো না, বেরিয়ে গিয়ে পরে একবারে কোথায় কি যাচ্ছে ওগুলো তোমাদেরকে দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছ এই জাস্ট দমদম নামলাম। তো দমদম স্টেশনেও কিন্তু ভালোই ভিড় ছিল আজকে। তো আমরা যেহেতু সানডেতে প্ল্যানটা করেছিলাম, ভেবেছিলাম তো ভিড় হবে, তো যথেষ্ট ভিড় আছে। ট্রেনগুলো তো এখনও দেখতে পাচ্ছি ভিড় আছে। তো চলো এখান থেকে এবার মেট্রোর দিকে যাই, ওখান থেকে আমরা শোভাবাজার যাবো। আরও দুজন আছে, ওরা ওখানে ওয়েট করছে। পরিমাণে লোক এই যে শোভাবাজার নামলাম, শোভাবাজার মেট্রো স্টেশনের ভিড়টা জাস্ট স্টেশনের মধ্যে এখন থেকে এরকম, এখনই অলমোস্ট 8টা বাজে। চলো বাইরের দিকে যাই। রাস্তায় জাস্ট উঠলাম শোভাবাজারে। রাস্তাঘাটেও মোটামুটি ভিড় আছে আজকে, একদম 8টায় আমরা ঢুকে গেছি। চলো এবার এই শোভাবাজার রাজবাড়ি দিয়ে শুরু করবো আমাদের। রাজবাড়ির গেটটার সামনে দিয়ে আজকে জল দেখা যাচ্ছে, জানি না ভেতরে ঢোকা যাবে কিনা। আর এই রাজবাড়ির গেটটা এরকমই সাজিয়েছে। এই জায়গাটা বেশ দেখতেও ভালো লাগে। ভেতরটা মনে হচ্ছে জল, অনেকেই ফিরে আসছে। প্রথম ঠাকুরটাই দেখতে পারবো না মনে হচ্ছে। তো চলো আমাদেরও মনে হচ্ছে ব্যাক করতে হবে। দেখতে পাচ্ছ এখানে কি পরিমাণে জল জমে আছে। জুতো পরে যেতে গেলে আমাদের পুরো পাটা ভিজে যাবে, জুতোটাও পুরো ভিজে যাবে। মনে হচ্ছে না দেখা হবে। তো ওখান থেকে পরে যেটা আরেকটা রাজবাড়ির পুজো আছে ওটাতে ঢুকছি। ওটা যাওয়া হলো না, ঠাকুরটাই দেখা হলো না। এটা কিন্তু খুব খারাপ লাগলো। এই রাজবাড়ির পুজোটাও বেশ ভালোই করে। তো এখানেও দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে। তো রাজবাড়ি দেখে তারপরে আমরা চলে আসলাম কাশী ঘোষ লেনে। তো এই যে দেখতে পাচ্ছ কাশী ঘোষ লেনে কিন্তু ভালোই ভিড় হয়েছিল। আর কাশী ঘোষ লেনের পুজোটাও খুব ভালো করে। আগে চলে যাও না। তো চলো ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি কেমন করেছে এবারে পুজোটা। তো এবারে যে ওদের থিমটা করেছিল বাল্য বিবাহ নিয়ে, দেখতে পাচ্ছ এখানেও একটা লেখা আছে। ডিটেলিংগুলো যেরকম সুন্দর আর খুব সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলটা। কাশী ঘোষ লেনের পুজোটা প্রতিবারই ভালো হয়। তো আমাদের কপাল ভালো যে এবার লাইনটা খুব একটা ছিল না। ভেতরটাও খুব সুন্দর, চলো ভেতরেও ঢুকে দেখি। ভিতরটা তো জাস্ট দুর্দান্ত করেছে। জাস্ট দেখো তোমরা, ঠাকুরটা যেরকম সুন্দর, প্যান্ডেলটা অসাধারণ। আমার তো এখনই মনে হচ্ছে আজকের মধ্যে বেস্ট এটাই লাগছে। প্যান্ডেলের ভিতরে যে ডেকোরেশনটা ওভারঅল দেখতে গেলে অসাধারণ করেছে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। দেখো খুবই ভালো লাগলো না। আর আমার বরাবরই নর্থ কলকাতার পুজোগুলো আমার কেন জানি না বেশি ভালো মনে হয়। সাউথেও পুজো ভালো হয়। এখানে আবার দুজন ছিল, লোকজন দেখে খুব চেঁচাচ্ছিল। একদম কাশী ঘোষ লেন থেকে বেরিয়েই পাশেই দেখছি এরা দুজন চেঁচাচ্ছে। তো এখানে কাশী ঘোষ লেন থেকে বেরিয়েই সামনে আসছিলাম, এখানে আর একটা পুজোও ছিল। এখানে আবার রূপঙ্করের একটা প্রোগ্রামও হচ্ছিল। চলো এটাও দেখি। এদিকে দেখতে পাচ্ছ রূপঙ্কর স্টেজে পারফর্ম করছে। আর এটা যে প্যান্ডেলটা, এটা ওপেন প্যান্ডেল ছিল, ঠাকুরটা একদম সামনে। এখানে একটু আওয়াজটা বেশি আছে, যেহেতু একটা প্রোগ্রাম চলছে এই কারণে। এদিকে ঠাকুরটাও দেখতে পাচ্ছ, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে। নর্থ কলকাতার মোটামুটি সব ঠাকুরগুলোই খুব ভালো হয়।
চলো এখান থেকে এবার বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে রাস্তার উপরে এটা অনেকটা ভিড়ও হয়ে গেছে, এখন অনেক ঠাকুর দেখতে হবে। ঠিক আছে তো বিরিয়ানি ভালো, মোটামুটি ভালো, পুজো মার্কেট হিসেবে ঠিক আছে, পুজো হিসাবে ঠিক আছে, তাই তো? পরে আবার দেখা যাক কি খাওয়া যায়, অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। তো ওখান থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো সামনে আর একটা পুজো হচ্ছিল, তো এই ঠাকুরটাও খুব সুন্দর করেছিল, এটাও রাস্তার উপরে পড়েছিল, তাই জাস্ট দেখলাম। তো এখান থেকে এবার আহিরিতলা যাবো, আহিরিতলাতে চলে এসেছি। আহিরিতলা যে সার্বজনীন যেটা, তো এইবারে এখানেরও যে থিমটা কিন্তু খুব দুর্দান্ত করেছিল। পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে ঠাকুরের কাঠামো দিয়ে কিন্তু করা, মানে এটা জাস্ট এন্ট্রিটা, গেটটা, ভেতরে তো প্যান্ডেলটা বাকি আছে। এখানেও ভালো ভিড় ছিল, পাশে এখানেও ভিড় হচ্ছে, আহিরিতলাতেও ভালো ভিড় আছে এখন। পঞ্চমী ষষ্ঠী থেকে কিন্তু এই জায়গাগুলোতে আরও লাইন পড়ে যাবে। প্যান্ডেলটা তোমরা দেখো ভেতরে কতটা উঁচু করে, মানে কত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা। এখানেও যে থিমের ডিটেলিংগুলো কিন্তু খুব সুন্দর করেছিল। ঠাকুরটাও ভেতরে আছে, ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো ভেতরে। আর এখানে কিন্তু ভালোই ভিড় আছে। এই জায়গাটা পুরো শোভাবাজারের যে সাইডটা, কুমারটুলির সাইডটা, পুরো জিনিসটা এখানে পুরো ফুটিয়ে তুলেছে। এই হচ্ছে ঠাকুরটা, মানে ঠাকুরটা অসাধারণ। মানে এই নর্থ কলকাতা সবকটা ঠাকুরই আমাকে অসাধারণই বলতে হবে, সত্যিই খুব ভালো করে। সাউথেরগুলোও খুব ভালো করে, বাট আমার পার্সোনালি নর্থ কলকাতার পুজোগুলো বেশি ভালো লাগে। সাউথে গেলে ওটাও তোমাদেরকে একদিন দেখাবো। পাশে দেখতে পাচ্ছ ওখানে একটা শোভাবাজার স্টেশনও ছিল। এবার ওখান থেকে আমরা এবার কুমারটুলির দিকে যাচ্ছি। রাস্তাঘাটও ভালোই লোকজন আছে কিন্তু এখন দেখা যাচ্ছে। প্রথমে এখন যাবো কুমারটুলি পার্কে, তারপরে কুমারটুলি সার্বজনীন যেটা, ওটাও দেখবো। তো এই হচ্ছে কুমারটুলি পার্ক, যেটা একটা রেডিও টাইপের কিছু করেছে থিমটা। এই পাশে গ্রামোফোন। চলো ভেতরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাই। ভেতরটাও ভালো করেছে, পুরোনো দিনের থিমটা, মানে এদের পুরোটা প্যান্ডেলের মধ্যেই দেখতে পাবে চারিদিকে এই পুরোনো দিনের সব কিছু এর মধ্যে আছে। ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। কুমারটুলি পার্কেও কিন্তু ভালো ভিড় হয়েছে। ইচ্ছা তো আছে আজকে নর্থ কলকাতার মোটামুটি মানে ম্যাক্সিমামগুলোই দেখা যাক। এখানেও ঠাকুরটা বেশ ভালো করেছে, তো তোমরা এখানেও আসতে পারো। কুমারটুলি পার্কের পুজোটাও কিন্তু খুব ভালো হয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা এবার কুমারটুলি সার্বজনীনটাই যাব। এখানে একটা ছোট বাইরে মেলা মতো হয়, চলো বাইরের দিক থেকে গিয়ে তোমাদের সেটাও দেখাচ্ছি। তো ভিতরে কি সুন্দর ডিটেলিংগুলো দেখো জাস্ট। আর বাইরে এই যে একটা মেলা, কুমারটুলি পার্কটা এই একটা ভালো যে প্যান্ডেলের বাইরে একটা মেলাও বসে, মানে এই বাগবাজারের মতো অনেকটা। তো এই জাস্ট কুমারটুলি সার্বজনীনে আসলাম। এখানের থিমটা প্রতিবার একটু ইউনিক মতোই করে, এটাও বেশ ভালো করে। তো এইসব ভালো লাগবে না। আর এখানে ঠাকুরটা বেশ অন্যরকম হয়, কুমারটুলি সার্বজনীন যেটা হয়। ছোটোর মধ্যে করেছে কিন্তু থিমটা খুব সুন্দর ছিল, দেখতে তো ভালোই লাগছিল। ঠাকুরটাও দেখো, ঠাকুরটাও বেশ অন্যরকম। কুমারটুলি সার্বজনীনের ঠাকুর প্রতিবারই পুরো আলাদা টাইপের হয়। চলো ঠাকুরটাও তোমাদেরকে দেখাই। আগেরবারও এই টাইপেরই করেছিল কিছুটা, এবারও সেম কিন্তু অন্যরকম বেশ। অর্পণ এবার কোন দিকে যাবো, কোন দিকে যাবো? এবার আমরা আসলাম জগৎ মুখার্জি পার্ক। তো এটা করেছিল যে গঙ্গার নিচে যে মেট্রোটা হয়েছে হাওড়া, তো এবার সেই মেট্রোটা সামনে একটা কিউট বাচ্চাও যাচ্ছিল, মানে ভিডিও করছে, বারবার দেখছে। চলো দেখি মেট্রোটা কেমন করেছে। তো এখান থেকে যে স্টার্ট হচ্ছে, আর পুরো থিমটা বেশ একটা ব্লু টাইপের,
এখানে এই যে এন্ট্রিটা শুরু হলো, এটা কিন্তু পুরো মানে মেট্রো ট্রেন। এখানটা পুরো মনে হবে যে তোমরা মেট্রোর মধ্যে আছো। সাইডে দেখতে পাচ্ছ আবার মানে ব্লু কালারের জানলাগুলো করা, মনে হচ্ছে যেন মেট্রোটা চলছে। আর একটা জিনিস, এখানে কিন্তু পুরো জিনিসটা ভাইব্রেট হচ্ছে। যে মেট্রোর যে মানে ওরা যে ফ্লোরটা বানিয়েছে, ফ্লোরটা কিন্তু পুরো ভাইব্রেট হচ্ছে, তোমরা হাঁটলে বুঝতে পারবে। ডিটেলিংটা দেখো কত সুন্দর, মানে মনে হচ্ছে পুরো মানে দেখে মনে হবে যে না মেট্রোটা চলছে, আমরা মেট্রোর মধ্যেই আছি। পুরো যে ফ্লোরটা পুরো ভাইব্রেট হচ্ছে, ভালো করেছিল বেশ থিমটা। তো এখান থেকে সামনে বেরোলেই তোমরা স্টেশন দেখতে পারবে। এই হচ্ছে মেট্রো স্টেশনটা, মানে কত সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে মেট্রো ভেতরটা খুব সুন্দর করেছে। তো চলো এবার ঠাকুরটা কেমন করেছে সেটা তোমাদেরকে দেখাই। ভেতরে এইবার যে ঠাকুরের জায়গাটা পুরো থিমটাই করেছে পুরো ব্লু কালারের মধ্যে, মানে যেহেতু এটা মেট্রোটাও করেছে মানে গঙ্গার নিচে, মানে পুরোটাই মানে জলের একটা থিম করেছে। তো ঠাকুরটা করেছে জাস্ট অসাধারণ, মানে আমার এখনই আমি বলবো যে আমার দেখা মনে হচ্ছে আজকের বেস্ট ঠাকুর এটাই। ঠাকুরের জাস্ট মুখটা দেখো। তো এবার ওখান থেকে বেরিয়ে আসলাম, আর একটা সাইডে পুজো হচ্ছিল, বাগবাজারের দিকে যাবো এবার। তো রাস্তার উপরে আর একটা পুজো হচ্ছিল, এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে। এটা আগেরবারও আমরা দেখেছিলাম, এটা এরকম রাস্তার উপরে ওপেন করে কিন্তু বেশ ভালো করে। তো এবার চলে আসলাম আমরা বাগবাজার সার্বজনীনে। এটা তো ঠাকুরটাই ভেতরে, চল। তো এদের প্যান্ডেলটা তো বেসিক করে। বাগবাজার সার্বজনীন মানে নর্থে ঠাকুর দেখতে আসলে আমি বলবো একবার অবশ্যই কিন্তু তোমরা বাগবাজার সার্বজনীনের ঠাকুরটা দেখে যাবে, মানে এটা না দেখলে কিন্তু নর্থ কলকাতা ঠাকুর দেখা অসম্পূর্ণ। তো চলো ভেতরটাও দেখাই কেমন করেছে। এখানে একটা বড় ঘন্টা টাইপের একটা ছিল, মন্দিরের ঘন্টার মতো। তো এবার জাস্ট ঠাকুরটা দেখো, ঠাকুরটা প্রতিবার একই রকম করে কিন্তু জাস্ট অন্য রকম, মানে সাবেকিয়ানার যে ব্যাপারটা থাকে নর্থ কলকাতা, সেটা এই বাগবাজার সার্বজনীন দেখলে বোঝা যায়। ঠাকুরটা একই রকম ঠিকই, কিন্তু দুর্দান্ত লাগে। নর্থ কলকাতা আসলে অবশ্যই একবার বাগবাজার সার্বজনীনটা তোমরা দেখে নেবে। ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল। ভেতরটাও ভালো সাজিয়েছিল, কিন্তু এখানে ঠাকুরটাই মেন। তো দেখি এবার এখান থেকে বেরিয়ে যাবো, গিয়ে এবার চোর বাগানের দিকে যাওয়ার প্ল্যান আছে। তো চলো এবার এখান থেকেও বেরিয়ে যাই। এই জাস্ট চোর বাগানে আসলাম, আমাদের অনেকগুলো দেখা হয়ে গেছে, আর বেশি মানে অ্যাকচুয়ালি আর হাঁটতেও আর পাচ্ছি না। চোর বাগানের যে থিমটাও কিন্তু খুব ভালো করেছে ভেতরে। তোমরা এই চোর বাগানটা অবশ্যই এসো, মানে এবার সবকটা ঠাকুরই যেন ভালো লাগছে। কাশীপুর লেনটাও দেখলাম ভালো হয়েছে, কাহিনীর তলাটা খুব ভালো করেছে, বাগবাজার তো আছেই, জগৎ মুখার্জি পার্কটাও ভালো ছিল, চোর বাগানটাও অসাধারণ করেছে। ঠাকুরটাকে পুরো অন্য রকম, প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর করেছে। তো ওখান থেকে এবার চলে আসলাম কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে একটা লাইটের থিম করেছিল, কোনো এক জায়গায় একটা পার্লামেন্টের কিছু একটা থিম করেছে, আর সাথে একটা লাইট শো হচ্ছিল। তো চলো এটাও দেখে নিই ঠাকুরটা কেমন করেছে। তো অলমোস্ট আমাদের দেখা শেষ, এরপরে লাস্ট ভাবছি আজকে এই সন্তোষ মিত্র স্কোয়ার, ওটাই লাস্ট, দেখা যাক ওটাও কি হয়। তো কলেজ স্কোয়ারের যে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, কলেজ স্কোয়ারের ঠাকুরটাও প্রতিবার কিন্তু খুব ভালো করে, মানে পুরো বেনারসি পরানো ঠাকুর হয়। মানে এই ঠাকুরটাও তোমরা একবার বলো, কলেজ স্কোয়ারের ঠাকুরটা অবশ্যই দেখার জন্য একবার হলেও এসো, আমার পার্সোনালি খুব ভালো লাগে। নর্থ কলকাতার মেন যেগুলো সেগুলো তোমাদেরকে দেখালাম। এরপর আর একটা ঠাকুরও দেখেছিলাম কলেজ স্কোয়ার থেকে, এটাও দেখো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। চলো এবার এখান থেকে বেরিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার। ফাইনালি আমরা এসেই গেছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে, আর এখানে কিন্তু লোকের ভিড়টা মানে অতিরিক্ত বেশি ছিল। আজকে দেখার মধ্যে সব থেকে ভিড় এখানে, মানে স্পেয়ারটা করেছিল লাস ভেগাসে, দেখা যাক ওটা কেমন করেছে। তো দুর্দান্ত, এই সেই স্পেয়ার যেটার জন্য এত লোক আসছে। এবার এটাই আমাদের এবারে লাস্ট ঠাকুর, আর দেখবো না, পা ব্যথা হয়ে গেছে। স্পেয়ারটাও কিন্তু খুব ভালো করেছে, তার একটু বেটার হতে পারত। পুরোটা মানে স্পেয়ারটা জ্বলছে না, যেরকম উপর দিকটা একটু বাকি আছে, পেছনের দিকটাও একটু মনে হলো কম হয়েছে।
লোক প্রচুর আছে, তো তোমরা এটাও অবশ্যই দেখে যাও, কারণ একদম একটা ইউনিক হ্যান্ডেল করেছে কলকাতার মধ্যে। এটা কিন্তু সব থেকে এবার ইউনিক, তো অবশ্যই একবার দেখে দিও। এটা ভিড় কিন্তু হবে, লাইনও হবে, মাথায় একটু টাইম নিয়ে আসবে। চলো ঠাকুরটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু ভেতরে ঠাকুরটাও ভালো করেছিল, ভেতরেও কিছু একটা শো টাইপের করছিল উপরে, এটা একটা গ্লোব মতো ভেতরটা ঠিকই আছে, অ্যাভারেজ লেগেছে আমার। প্যান্ডেলটা পুরো ইউনিক ছিল, অবশ্যই একবার তোমরা সন্তোষ মিত্র স্কোয়ারটা দেখে নিও। তো আমরা এবার বেরিয়ে যাবো, আর বেশি আজকের এটাই লাস্ট ঠাকুর ছিল, ঠাকুরটা ভালো করে। তো ফাইনালি শিয়ালদা এসে গেছি, দেখতে পাচ্ছ 2:45 বাজে। তো আমাদের ট্রেনের আর কিছুক্ষণ টাইম আছে। এখান থেকে ঋতিকা ছিল, ও বেরিয়ে যাবে, আর আমরা 3 জন এখান থেকে ট্রেন ধরবো। চলো স্টেশনের ভেতর দিকে যাওয়া যাক এবার। তো স্টেশনে আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে, ট্রেনটা আগেই দিয়ে দিয়েছে, এটা আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট ট্রেন ছিল, ওই জন্য আগেই দিয়ে দিয়েছে। আজকে এক্সপিরিয়েন্সটাও ভালোই ছিল, মানে পা পুরো ব্যথা হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি আমার পায়ে একটা চোটও ছিল, সেই অবস্থায় ঠাকুর দেখলাম। ঠিক আছে, ঠাকুর দেখার জন্য এটুকু অ্যাডজাস্ট করা যায়। চলো ট্রেনে ওঠা যাক, পরে আবার কথা হচ্ছে। তো আজকে ভিডিওটা একটু মানে বিকেলে এসে শেষ করা হচ্ছে। তো ঠাকুর দেখে আমি তো এসেছিলাম ভোরবেলা, সেটা তোমাদেরকে দেখালাম, আর কোথায় কোথায় গেছিলাম। তো আজকে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে, তো কোথায় কোথায় গেছি মানে পুরো নর্থ কলকাতার যা যা ঠাকুরগুলো দেখেছি সবগুলো তোমাদেরকে দেখালাম। তো কোন ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপরে আরও কিছু প্ল্যান আছে, সেগুলোও কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলে, তার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে হবে। তো সকালে এসে তারপরে আমার একটু ডিউটিও ছিল, তো ওই জন্য ভিডিওটা শেষ করতে করতেই বিকেল হয়ে গেল। তো বিকেলে জাস্ট ছাদে আসলাম, সেই ভিডিওটা শেষ করছি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কোন ঠাকুরটা ভালো লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো।